আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আমার স্পেশাল সাজের দুধ চিতই পিঠা। রসে ভরা এই দুধ চিতই যে একবার খাবে তার মন কেড়ে নেবে। আধুনিক পদ্ধতিতে এই নরম তুলতুলে চিতই পিঠা সবারই মন কাড়বে। এই পিঠাটা আপনারা শুকনো চালের গুঁড়া অথবা ভেজা চালের গুঁড়া দিয়ে তৈরি করতে পারবেন। এই পিঠা তৈরির জন্য কোনো ভেজা চালের প্রয়োজন নেই, যে কোনো চাউল ইনস্ট্যান্ট সাজের স্পেশাল দুধ চিতই রেসিপি তৈরি করে নিতে পারবেন। আজকের এই পিঠা তৈরির জন্য আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ। এই গুঁড়াতে আতপ চাল আর সিদ্ধ চাল একসাথে গুঁড়া করা হয়েছে। 2 কাপ চালের গুঁড়ার সাথে আমি 1 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেল দেওয়ার ফলে পিঠাটা খুবই সুন্দর এবং সফট হয়, আর পিঠাটাও খেতে ভীষণ মজার হয়। এবার 1.5 কাপ নর্মাল পানি দিয়ে চালের গুঁড়াটার সাথে ভালো মতো মিশিয়ে নিব। এবার 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পরে আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বেটে নিলে অথবা ব্লেন্ড করে নিলে পিঠাটা খুব সুন্দর হয়। আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। 2 থেকে আড়াই মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন ঘন একটা মিশ্রণ একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন, এই জন্য আমি কুসুম গরম পানি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিতই পিঠার গোলাটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার ঘনও হবে না। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখে বুঝতে পারছেন কতটুকু ঘনত্ব আছে। এবার চুলায় একটা সাজের খোলা বসিয়ে দিলাম। খোলাটাকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। পিঠার খোলাটা একেবারেই নতুন, যার ফলে পিঠার খোলাটা ভালো মতো তৈরি করে নিতে হবে। খোলাটা প্রথমেই খুব ভালো মতো হিট করে নিয়েছি, এরপর ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি। খোলাটা ভালো মতো তৈরি হয়েছে কিনা এই জন্য উপর থেকে একটু পানি ছিটিয়ে দিলাম। এবার কিছুটা ব্যাটার নিয়ে প্রতিটা সাজের মধ্যে একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। যখন দেখবেন একটুখানি উপর থেকে ছিদ্র ছিদ্র হয়ে এসেছে, এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই পিঠাগুলো হতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লেগেছে। ঢাকনা তুলে পিঠাগুলো সাথে সাথে উঠানোর চেষ্টা করবেন না, 30 সেকেন্ডের মতো ওয়েট করবেন, এরপরে পিঠাগুলো তুলে নেওয়া যাবে। ঢাকনা তোলার 30 সেকেন্ড পর যদি পিঠাগুলো তোলেন, সেক্ষেত্রে পিঠাগুলো ভাঙার কোনো চান্স থাকে না। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর ফুলকো হয়েছে। এবার একইভাবে সাজের মধ্যে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। পিঠাগুলো আমি প্রতিবার ভাজার পরে তেল ব্রাশ করে করে পিঠাগুলো ভেজে নিয়েছি, এতে করে আমার পিঠাগুলো খুব সুন্দর মতো ইজিলি উঠে গেছে। আপনারা নতুন খোলায় পিঠা বানালে এইভাবে তেল ব্রাশ করে করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন পিঠার জন্য শিরা তৈরি করে নিব। শিরার জন্য একটা প্যান নিয়েছি আর এতে আমি 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পিঠা অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, হাফ কাপ চিনি। এই শিরার মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। এবার চুলায় বসিয়ে জাল করে নিব। চিনি আর গুড়টা গলে যাওয়ার পর আমার কাছে মিষ্টিটা কম মনে হয়েছে, তো আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এইবার মিশিয়ে জাল করে নিব। শিরাটা আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর এখানে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তো সামান্য একটুখানি লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার চুলাটা অফ করে ঘন হাফ কেজি দুধ দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধকে আমি আগে থেকেই জাল করে হাফ লিটার করে নিয়েছিলাম। দুধটা শিরার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। শিরার সাথে গুঁড়া দুধটাও ভালো মতো মিশিয়ে নিব। আপনারা শিরা জাল করার পর দুধটা মেশাবেন, ওই সময় কিন্তু চুলার জালটা অফ থাকতে হবে, এতে করে দুধ ফেটে যাওয়ার চান্স থাকে না। এবার আমি মাটির 2টা পাত্রে পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি। এবার গরম শিরাটা পিঠাগুলোর উপরে ঢেলে দিব। শিরার মধ্যে সারা রাত ধরে এই পিঠাগুলো ভিজিয়ে রাখতে হবে, এতে করে পিঠাগুলো সুন্দর মতো ভিজে ডাবল হয়ে যাবে। যারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সারা রাত ভিজানোর পরে পিঠাগুলো দেখেন ভিজে ডাবল হয়ে গেছে। এই পিঠাটা মুখে দিতেই আপনি প্রথমেই একটা ঘন দুধের গ্রান আর নারকেলের খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।